তাহলে এই গজলটা কে পড়েছিলাম মনোযোগ হবে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নামে যার লাগে পাগল সবই, যার লাগে পাগল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহিনা সহিনা আর পুরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নয় পাখায় আমার, সাথে নয় টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বর্ণের দাম কত এখন জানেন? প্রায় 3 লাখের কাছাকাছি হয়ে গেছে। আমার বিয়ার সময় 1 বছর আগে ছিল 1,70,000, এখন শুধু 3 লাখের কাছাকাছি হয়ে যাচ্ছে। আমি আমার বউরে কই কিনে, তুমি তো বড় লোক হয়ে যাচ্ছে, আমার চেয়ে বড় লোক। আমার একান্তি মানে 200 টাকা দিয়েছে, জোরে কোন মারহাবা। হ্যাঁ, এটা কি আমার দিবেন? এই আমার টাকা, এটা শ্রদ্ধা মাদ্রাসায় দান করে দিলাম। এখন আসলে আজানটা এত রাতে না দিলেই ভালো, কারণ একজনের ভয়ে দিনটা চলে যায়, কলেজাটা ফেটে যায় পানির পিপাসায়, খোদার যন্ত্রণায় কলেজাটা ফেটে যায়। এরপরেও বান্দা পানি পান করে না, এরপরেও বান্দা খাবার খায় না। বান্দার কষ্ট হয়, ইফতারের আগে 5টা মিনিট বাকি আছে, পানির পিপাসায় কলেজাটা ফেটে যায়, এরপরেও বান্দা পানি পান করে না। একবার ইফতারির দিকে তাকায়, আরেকবার গরিব দিকে তাকায়, বান্দা এই যে পানি পান করে না, এই যে খাবার সে খায় না, একটাই কারণ, জবান করে বলেন কার ভয়? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ আমায় দেখবে না, আমি যদি ওয়াশরুমে ঢোকে 1 গ্লাস পানি পান করে নেই, পুকুরে ডুবতে চলে আর কোনো পানি আমি পান করে নেই, যদি আমি একা একা কোনো চিপাই কোনো হোটেলে গিয়া 1 প্লেট খাবার পেট ভরে আমি খেয়ে আসি, দুনিয়ার কোন মানুষ দেখবে না। তবে যে ব্যক্তি রোজাদার, সে ব্যক্তি এটা বিশ্বাস করে এই পৃথিবীর কোন মানুষ আমার খাওয়া দাওয়া আমার পড়াশোনা দেখতে না পারে, কিন্তু একজন থেকে আমার দেখবেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সেই লোকটা পানি পান করে না, খাবার খায় না। তাই আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যত আমল আছে সব দেখানোর জন্য করা গেলেও একটা আমল মানুষকে দেখানোর জন্য করা যায় না। রোজা, রোজা বান্দা আমার জন্য রাখে, আর রোজার পুরস্কার এক রাতে আসছে আমি আল্লাহ আমার নিজ হাতে দেব, আরেক রাতে আসছে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাই। আমি আল্লাহ নিজেই সেই বান্দার জন্য পুরস্কার হয়ে যাই। আল্লাহ চিন্তা করা যায়, সে রমজান মুবারক আমাদের সামনে আসছে, সেই রজব থেকে
প্রস্তুতি নিতেন নবীজি দোয়া পড়তে একটু আগে পড়ছেন পড়েন না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজব শাবানে বরকত দাও রমজান পর্যন্ত হায়াত বাড়াও নেক আমলের তৌফিক দাও রজব শাবানে বরকত দাও রমজান পর্যন্ত হায়াত বাড়াও পড়েন আমিন আল্লাহ নবী সেই রমজান মুবারকের জয় রজব থেকে আল্লাহর কাছে চাইতেন আর শাবান এটা বলে নবীজি বলেন শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ রমজান আল্লাহর মাস শাবান আমার মাস নবীজি এই মাসকে এত গুরুত্ব দিলেন কেন নবী নিজের মাস যেটাকে বলেছেন এই মাসে দাম আছে না নাই দাম আছে না নবীর সাথে যার সম্পর্ক তার দাম আছে নবী যখন মক্কায় কোরআন নাযিল হয়েছে সেখানে যে সূরাগুলো মক্কায় নাযিল হয়ে গেছে সেই সূরাগুলো কোন সূরা মাক্কি সূরা আবার নবী যখন মদিনায় গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় সেখানে যে সূরাগুলো নাযিল হয়েছে সেই সূরাকে কি বলা হয় মাদানী সূরা নবীজি মদিনায় যাওয়ার আগে সেই জায়গার নাম ছিল ইয়াসরিব নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন তখন থেকে সেই জায়গার নাম হলো মদিনাতুর রাসূল মদিনাতুল মুনাওয়ারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মদিনাতুর রাসূল নাম হয়ে গেল আগে ছিল ইয়াসরিব নামে তুমি ছিল অরক্ষণের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি সে হলো সোনার মদিনা হয়ে গেছে এখন 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত মতান্তরে 50000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় শুধু তাই না এই মদিনাতুল মুনাওয়ারা যেখানে নবীজি শুয়ে আছে সেই জায়গায় নবীজির শেষ জায়গা হলো মানুষ যখন কাবা থেকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যায় মানুষের মন যেন আরো খুশি হয়ে যায় কাবা থেকে ফিরে আসলে এত কষ্ট লাগে না আমার নবী আমার জীবিত নবী আমার জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের নবীর রোজা থেকে যখন মানুষ ফিরে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে হাজী সাহেবরা কাঁদতে থাকে কেন কাঁদে সেই জায়গায় আমার নবী শুয়ে আছে বাইতুল্লাহ তো আমার ঘর সেখানে তো আমার নবী নাই নবীজি তো রোজা মদিনাতুল মুনাওয়ারায় সেইজন্য হাজী সাহেব যখন মক্কাতুল মুকাররমায় যায় তখন কাবা থেকে আসলে পরে এত কাঁদে না মদিনাতুল মুনাওয়ারায় আসলে পরে যত কাঁদে আমি যদি এখন গেলে মদিনা আগে চলে যাই এরপরে মক্কায় যাই কারণ মদিনা থেকে ডাইরেক্ট আসতে একটু বেশি কষ্ট লাগে ভাইরা বাবাজিরা মদিনাতুল মুনাওয়ারায় এত দাম হয়ে গেল যেখানে এক সময় ছিল মারামারি কাটাকাটি হানাহানি সেই জায়গাতে আমি জায়গা হয়ে গেল কেন আমার নবীর সাথে সম্পর্ক হয়ে গেছে আমার ভাইরা বলেন এই সবার মাস তো আপনি যে শুকরিয়া আদায় করলেন তো বোঝা গেল না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রাতে 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন এই 8 রাকাত তাহাজ্জুদকে তারাবি পরিবর্তন বানাইছে এই 8 রাকাত তাহাজ্জুদ সারা বছরই পড়তেন নবীজি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন এমন ভাবে আল্লাহর নবী একদিন সিজদায় চলে গেলেন এত লম্বা সিজদা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি মনে মনে ভাবলাম আমার নবী মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমি চিন্তা করলাম কি করা যায় বুঝবে কেমনে মনে তো আর হয় না এবার আমার নবীর পায়ে আস্তে করে একটু চিমটি দিলাম আমার নবী পাটা নাড়া দিলেন আমার নবী পা মোবারক যখন নাড়া দিলেন তখন আমি বুঝতে পারলাম নবী এখনো যায় নাই আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি কেন এত কষ্ট করেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আপনার সম্মান কত বেশি আপনি নিষ্পাপ আপনি মাসুম নবী এরপরও কেন এত কষ্ট করেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমি আল্লাহ যত জগতের জন্য রব যত জগতের জন্য আমার নবী রহমত সুবহানাল্লাহ তো আল্লাহ নিজে বলছেন ওয়া মা
রাহমাতাল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কষ্ট হচ্ছে 15টা মিনিট দেওয়া যাবে ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আরে মাঝে মধ্যে একটু নবীর প্রেমে বলা যাবে ইনশাআল্লাহ একসাথে বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আমার ভাই তো সবসময় ভাবতে গেছে পুরস্কার দেওয়ার জন্য ঠিক না নবী আমার মদিনারে বলবো ভালোবেসে নামতে রাখলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আমার এসব চিন্তা করে আল্লাহু আকবার দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি এত কষ্ট করেন এত লম্বা লম্বা রুকু দেন এত লম্বা লম্বা সেজদা দেন ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করার প্রয়োজন কি আল্লাহ তাই বলে আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না আল্লাহু আকবার আমাকে আল্লাহ এত সম্মান দিলেন আমাকে আল্লাহ এত ইজ্জত দিলেন আমাকে আল্লাহ এত মান দিলেন আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানালেন আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না আমি কি আল্লাহকে খুশি করব না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে স্পেশাল কিছু রাত দিয়ে দেন লাইলাতুল কদর লাইলাতুল বারাত রমজানুল মুবারক শাবান রজব এরকম দামি দামি মাসগুলো যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন দামি দামি রাতগুলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন আল্লাহ যেহেতু নিজেই বলতেছেন বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম তাহলে বলেন সেই রাতে খালি ঘুমায় ঘুমায় কাটাবো নাকি ইবাদত করা দরকার আছে তাহলে এই রাতে আমরা করব ইবাদত ও লা ইলাহা নাই বলেছেন এই রাতে তোমরা ইবাদত করো ওয়াসুমু ইয়াওমাহা দিনে তোমরা রোজা রাখো তাহলে আমাদের ইবাদত হচ্ছে আরেকটা রওয়ায়াত আছে আল্লাহর নবী এই রাত্রিতে নবীজি জান্নাতুল বাকিতে চলে গিয়েছিলেন এবং আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই দিন ঘরে থাকার কথা আমাদের আয়েশা বুঝতেছেন নবী কোথায় গেল আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে আসলেন আবার দেখে নবীজি বলেন আয়েশা তুমি হাঁপাচ্ছ আমার আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর কোথায় চলে গেলেন নবীজি বলেন আয়েশা আজকের রাতটা খুবই দামি রাত লাইলাতুন নিসফি মিন শাবান এই রাতে মানুষের এই পৃথিবীতে আগামী 1 বছরে কারা কারা মারা যাবে আগামী 1 বছরে যে শাবানের কথাও আছে আবার লাইলাতুল বারাতের কথাও আছে আগামী 1 বছরে কারা কারা দুনিয়া থেকে চলে যাবে কাদের রিজিকে কি কি আছে এটা আল্লাহ বন্টন করবেন এই শাবানের এই মধ্যরাতে সুতরাং আমি কবর জিয়ারত করলাম আর এই রাত্রি বেলায় এই লাইলাতুল নিসফি মিন শাবানে বড় কাম এই গোত্রের এক একজনের হাজার হাজার ছাগল ছিল বকরি ছিল যত বকরি আছে আর যত পশম আছে কোটি কোটি পশম আছে আমরা কোনো প্রশ্ন করতে পারবো না এত কোটি কোটি পশম তার চেয়ে বেশি আল্লাহ জাহান্নামে থেকে maaf করে জান্নাত দান করে দেন এই রাতে একটা আমরা 3টা আমল নিয়ে যাব এই রাতে আমরা কবর জিয়ারত করব এই রাতে আমরা ইবাদত করব নামাজ আদায় করব বেশি না আল্লাহ বলেন আকতারু আমালা আল্লাহ বলেছেন আহসানু আমালা আল্লাহ বলেন আমি বেশি চাই আল্লাহ বলেছেন অল্প চাই কিন্তু ভালো চাই অল্প চাই ইখলাসের সাথে চাই অল্প চাই আমি আল্লাহর জন্য হওয়া চাই অল্প
অল্প চাই, কিন্তু আমলটা সুন্দর হওয়া চাই। আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আকবার বলেন নাই, আল্লাহ বলেন আহসানু আমালা। আমি আল্লাহ সুন্দর আমল চাই তোমাদের কাছ থেকে। নবীজি আমরা এখন জিজ্ঞাসা করি সয়বরত আসলে বলে সব পরে তোরা সয়বরত আসলে অথবা বলে রাত আসলে পরে জিজ্ঞেস করি বন্ধু তুই কয় টাকা পড়ছিস? তো 10 টাকা। আমি 20 টাকা পড়ছি। তার মানে অনেক বেশি করে দিয়েছি, কিন্তু নামাজে পড়ছেন 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট আমাদের লাগে না। কথা ঠিক না বেশি? এরকম নয়, একটু সুন্দর করে নামাজটা পড়তে হবে। এবং নবী বলেন নামাজ পড়ো ওইভাবে যে তুমি আল্লাহ দেখতেছো, আল্লাহ তোমারে দেখতেছে। আর তুমি যদি আল্লাহর নাম দেখো, আল্লাহ কিন্তু ঠিকই তোমারে দেখতেছেন। এই চিন্তা যখন নামাজের ভেতরে চলে যাবে, অল্প নামাজ অল্প সিজদায় আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এরকম নামাজে যখন আপনি হয়ে যাবেন, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই মানুষকে নামাজ অশ্লীল থেকে, খারাপ কাজ থেকে বাঁচায় দেয়। কোন নামাজ? যেই নামাজ মানুষ আল্লাহকে ভয় করে পড়ে। আর ওই নামাজ যখন মানুষ পড়ে, তখন সেই নামাজ পড়ার কারণে সে ব্যক্তি নামাজের ভিতরে যখন বুঝলো যে আমার তো আল্লাহ দেখতেছে, তখন নামাজের বাইরে গিয়েও তার একটাই চিন্তা, আমার কেউ দেখুক আর না দেখুক, দেখবে একজন তিনি কি? রমজান আল্লাহ কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা যেমন ফরজ করলাম, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমাদের ভিতরে আল্লাহ ভয় আসে। কারণ রমজানের রোজা যখন রাখবা, তখন তোমরা আড়ালে গিয়ে খাওয়া দাওয়া কইরা আইসা 90 সেকেন্ড পরে আবার ইফতারিতে বসতে পারো। কিন্তু যে ব্যক্তি রোজাদার না, তার ভিতরে সুরসুর একটা ভাব থেকেই যায়। কথা কোন ঠিক না? ঠিক। সেই বলছেন রোজাতে একটা খুশি আছে। খুশিটা কখন? একটা হচ্ছে লিসাইমি ফারহাতান, দুইটা খুশি। একটা হচ্ছে যে সে যখন ইফতার করে, এই ইফতারকে দুইটা কথা বলা হয়। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে সারাদিন রোজা রাখা, সামনে আলু সব, বেগুনি, পেঁয়াজ, সূরা বুট, এরপরে মুড়ি সরিষা তেল মাখাইয়া, এরপরে বিরিয়ানি, আপেল, মালটা, বেদানা, কলা, কত রঙের ইফতার। এত ইফতার যখন সামনে, বান্দা খায় না। 1 মিনিট আছে, বান্দা আল্লাহর ভয়ে খায় না। আল্লাহ ডাক দেয়া কই, ফেরেশতা তাকে ডাক, সেই বান্দা ভয়ে নিষেধ করছিলি, সেই বান্দা আমি আল্লাহর ভয়ে খাইতে পারে, এরপর না খায়া টাইম অপেক্ষা করছে, আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করছে, আমি আল্লাহ এই বান্দাগুলোর মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা এই খুশিটা যারা রোজা রাখে না, আরেকটা খুশি হচ্ছে আল্লাহ দিদার। রমজানের রোজা যারা রাখবে, আল্লাহ স্পেশাল তাদের সাথে সাক্ষাৎ করবেন। কি করবে? সাক্ষাৎ করবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তিনি দুনিয়ায় থাকতে বলতেন, কি বলতেন জানেন? তিনি বলতেন, জান্নাতুল দোজখে ইয়া রাব্বি ক্যা করো, জান্নাতুল দোজখে ইয়া রাব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। জান্নাতে কি করব? আমার বড় ইচ্ছা জান্নাত যদি নাও পাই, তোমার যদি আমি আব্দুল কাদের জিলানী পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতের সাথে দেখা না দিবেন, তখন জান্নাতীদের মন খুশি থাকবে না, মন খুশি হবে না। জান্নাতের কারণে কেমন জান্নাতেরা আরো কিছু তোমাদের চাওয়ার বাকি আছে কি? জান্নাতীরা দেখে বলবে, আল্লাহ আর কিছু চাই মানে কিছুই তো পাই নাই। কিছু পাও না মানে জান্নাত তো সবসে ইয়ারা পে क्या करो, জান্নাত তো সবসে ইয়ারা পে क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है हम तुझसे देखा करूं। आय আল্লাহ জান্নাতে আইছি, এর লিগে আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করছি। জান্নাতে আসছি এই জন্য কি তাহাজ্জুদ পড়ছি। জান্নাতে আসছি শুধু জান্নাত পাওয়ার আশায় কি রোজা রাখছি। আয় আল্লাহ জান্নাতে আসছি এই জন্য কি মসজিদে গিয়ে নামাজ পড়ছি। আল্লাহ না, শুধু জান্নাতে যাওয়ার আশায় নয়। আল্লাহ যতক্ষণ তোমার দিদার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের জান্নাতের অন্তরগুলো ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা আমার ওয়াদা আমি পূরণ করব। আজকে তোমাদের সাথে আমি একটা আনুষ্ঠানিকভাবে তোমাদের সাথে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহর দিদার তোমাদেরকে নসিব করব। সুবহানাল্লাহ। আল্লাহ
يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব যারা আমার সাথে সাক্ষাৎ চাও তারা শিরক মুক্ত তোমাদের ঈমান এবং নেক আমল লাগবে কি মুক্ত আমি বলেছিলাম সবে বরাতে লাইলাতুল নিসফ মিন শাওয়াল 3 দিন পরে যে রজনীটা আসছে এই রজনীটা আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় কয় শ্রেণীর লোক বাদ দিয়া এক শ্রেণী কারা যারা মুশরিক যারা শিরক করে আল্লাহর সাথে এদেরকে আল্লাহ maaf করবে না দুই নাম্বার এটাই হচ্ছে শেষ বিষয় যেটা দুইটা বিষয় আলোচনা এর মাঝখান থেকে আরো অনেক বিষয় বললাম দুই নাম্বার হচ্ছে আও মুশাহিদ যারা হিংসুক যারা অন্যের প্রতি হিংসা লালন করে এরাও এই রাতে ক্ষমা পাবে বলেন এই রোগ আমাদের আছে না নাই আমি প্রথমেই বলছিলাম এই রোগ এখন হুজুরদের ভিতরে বেশি কথা বলেন নাই সেই জন্য হিংসা এটা তো দেখা যায় না হিংসা দেখা যায় এবার আপনি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই নেকি দেখা যায় সওয়াব দেখা যায় সওয়াব যেমন দেখা যায় না নেকিও দেখা যায় না সেই জন্য নবী যে বলেছেন হিংসা এমন মারাত্মক গুনাহ সাথে রোজা রাখলা তোমার এতে হিংসাও আছে তোমার রোজা লাভ নাই তোমার রোজা হিংসা পুরা লাগবে কথা বলেন নাই আগুন যেমন কে পুরো সারখার বানায় দেয় আল্লাহর নবী বলেছেন যারা হিংসা করে অন্তরে যারা হিংসা লালন করে এই হিংসাগুলো তাদের সমস্ত নীতিগুলো জ্বালায় পোড়ায় সারখার বানায় দেয় তাহলে যাদের ভিতরে হিংসাটা আছে হিংসাটা কেমন আগে রূপ ধরতে হবে আগে কি ধরতে হবে রূপ না ধরতে পারলে চিকিৎসা দেওয়া লাভ নাই তাহলে রূপটা হচ্ছে হিংসা হিংসা যাদের থাকবে রোজার কাজ হবে না সবে বরাতেও লাইলাতুল নিসফ মিন শাবান তারা ক্ষমা পাবে না তাহলে লাইলাতুল নিসফ মিন শাবানের আগে দুইটা গুনাহ পরিত্যাগ করতে হবে একটা হচ্ছে শিরক যদি কারোর ভিতরে থাকে শিরক বর্জন করতে হবে হিংসা যদি কারোর ভিতরে থাকে আমাদের প্রায় লোকের ভিতরে কম বেশি হিংসা আছে কেন হিংসাটা রূপটা কেমন একজন মানুষের একটা পাঁচতলা বাড়ি আছে আপনার হিংসা হয় কেন তার পাঁচতলা বাড়ি আমরা করছি কি আমি দোয়া করি আল্লাহ পাঁচতলা বাড়িটা যদি ভূমিকম্পে ধ্বংস হয়ে যেত কথা বলতে দেখ একটা লোক রেজাল্ট পাইছে আপনার পাশের বাড়ির এক ছেলে আপনার ছেলে পাই নাই এ প্লাস পাইছে আর আপনার ছেলে এ মাইনাস পাইছে আপনার চিন্তা কি লিখা তাই এই যে জ্বলাটা কি বলে হিংসা এই যে জ্বলাটা যদি শুরু হয়ে যায় এত বড় নেতা আমি তো জানলাম না এই যে হিংসা শুরু হয়ে গেল তার এত সম্মান আর আমার নাই না হ্যাঁ এত বড় হুজুর এর বয়স কম আমার হিংসা দেশে আছে সব আমল সব শেষ এই হ্যাঁ কত মাঝে কই স্টুডেন্ট দাও দিছে গেলি বুঝলেন নাই স্টুডেন্ট দাও দিছে গেলি তা আমি পড়লে না করে বসি সে কই দেখতে বসি আমি হাদিস ছাড়া একটা কথা বলছি ওরা একটা আওয়াজ আইলো বলে ভাই আমার দিয়ে দেই না ঠিক আছে আওয়াজ কথা না তাইলে এতক্ষণ কথা বললাম কোন হাদিস ভিত্তিক কথা বললাম এত স্টুডেন্ট তাহলে আমি কি ভুল হইয়া পরে ইয়া করে মস্ত করব নাকি জোয়ান বয়স না করতে হলো কবে করব ঠিক না ঠিক এই জন্য হিংসা যদি কারোর ভিতরে থাকে এই হিংসাতে একটা শাস্তির নিজের ভিত্তিক তত্ত্ব এত হেলে ঘুমাই যাবে না তারপর তার ইনকাম সোর্স বন্ধ হ্যাঁ হিংসা চালায় কোনো কাজ ঠিক মতো করতে পারে না আরেকটা হলো তার নেকি ধ্বংস আরেকটা হলো এই লাইলাতুল নিসফ মিন শাবান আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় কাফের মুশরিক বাদ দিয়া আরেকটা শ্রেণী এই যারা হিংসা করে যে আরেকজনের ভালো তার ভালো লাগে না আচ্ছা আরেকজনের এত সম্মান এত বড় মর্যাদা তার আল্লাহ একজন নেতা হইছে একজন পাঁচতলা বাড়ি হইছে 1 কোটি টাকা মালিক হইছে এটা বানাইছে কে আল্লাহ আমরা এটা ঈমান না তাকদির বিল খাইর ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়া তা'তিবাদাল মাউত এখানে রাখতে দেখবেন আছে তাহলে ঈমানে মুফাসসিরের 6 কথার এক কথা ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় এখন আপনি হিংসাটা সাধারণ করে মনে করবেন না একজন মানুষ পাঁচতলা মালিক হইছে কোটি টাকার মালিক হইছে এরপরে শিল্পপতি হয়ে গেছে বড় নেতা হইছে বড় হুজুর হইছে সে বড় একটা অবস্থানে আসে আপনি যদি হিংসা করেন আপনি তার বিরুদ্ধে হিংসা করেন না বরং আপনি চিন্তা করেন যে আল্লাহ পাক বন্টনে তারে কেন বেশি দিলেন আল্লাহ পাক তারে কেন পাঁচতলা বাড়ি মালিক বানাইলেন কেন এত কোটি টাকা দান করেন সেজন্য আপনি নালিশ করতেছেন আল্লাহর বিরুদ্ধে চিন্তা করা যায় আপনি আল্লাহর বিরুদ্ধে চলছেন হিংসার মতো মানুষের বিরুদ্ধে করা হয় না আল্লাহর বিরুদ্ধে করা হয় সেই জন্য যারা আল্লাহর বিরুদ্ধে করবে যারা হিংসা লালন করবে তবে হিংসার বিপরীত আরেকটা বিষয় আছে ঈর্ষা যেটাকে বলা হয় গিফটা এই ঈর্ষা যারা করবে যে যদি আমি তার মতো হইতে পারতাম
ভালো হইতো, এতটুকু চিন্তা করা যাবে, এতটুকু চিন্তা করা যাবে। তো আর এই হিংসা বাদর দুটো একটা না পারে এটা ইন্টিমেটিক, এটাই আমাদের শেষ। একটা না পারেটা কি না পারা হইলো যে আপনি যখন হিংসা আপনার ভিতরে ঢুকবে তখন আপনি দোয়া করেন, আল্লাহ এর যে আল্লাহ তুমি এত বড় বানাইছো, আমার এত বড় বানাই দাও। কথা বলেন না, তারে তুমি এত টাকা দিছো, আল্লাহ আমারে দিয়ে দাও। এটা হলো একটা। আর না পারে যদি কাজ না হয় এরপর খালি চলে, তাইলে এবার ইন্টিমেটিক দিতে হবে, না পাতার কাজ হবে না। কথা বলেন না, এখন নাইলে পরে সব দিন শেষ হয়ে যাবে। এখন আপনার ইন্টিমেটিতে কি আল্লাহ একটা 5 তলা বাড়ি হইছে, আল্লাহ 10 তলা বাড়ি করে দাও। আপনার মন তো চাইবে না, কিন্তু মুখে মুখে আল্লাহ দুরুদ, আল্লাহ এই লোক এত বড় নেতা, এই লোক এই হুজুরের চেয়ারম্যান ইয়াঙ্গুল এলাকা, আল্লাহ এমপি বানায় দাও। কথা বলছেন না, এই দোয়া করবেন তখন। আল্লাহ উনি এত বড় হুজুর, খালি দেশের হুজুর, আল্লাহ সারা পৃথিবী তার বড় করে দেন। তো যখন এই দোয়া করবেন তখন আর মানুষের লাগে দোয়া করে, নিজের জন্য আগে কবুল হয়। তখন আপনি যখন দোয়া করবেন আল্লাহ তো খুশি হয়ে যাবে। তখন এই দোয়ার কারণে শয়তান বলবে, আর আপনার ভিতরে যে নফস, এই নফস বলবে যে তারে ধোঁকা দিয়ে লাভ নাই, কারণ সে তো উল্টা চলে যায়। যত করে ধোঁকা দিয়ে সে উল্টা চলে যায়। ইন্টিমেটিকে এরকম কয়েকদিন পরে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তাহলে এই দুই শ্রেণীর মধ্যে আমরা থাকা যাবে না। আশা করতেছি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে। যদি দুই শ্রেণীর আমরা যদি দুই শ্রেণীতে আমাদের না থাকে, একটু যদি শিরক না করি, আল্লাহ সহ পর্যায়ে যদি কাউকে না মনে করি, তাহলে আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ। আরেকটা হলো মানুষের বিরুদ্ধে হিংসা, মানুষের ভালো দেখতে না পারা। এই দুইটা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। রমজানের প্রস্তুতি আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন। লাইলাতুল নিসফি শাবানের আগে আজকেই যেন আমরা হিংসা এবং শিরক মুক্ত হয়ে যেতে পারি, যেটার ভিতরে আছে, এবং আল্লাহ যেন আজকে আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। এরপরে যেহেতু আলহামদুলিল্লাহ আজকে তো লম্বা করি নাই, যেহেতু ঢাকা শহরের মাহফিলগুলো আমি এত লম্বা করি না, অনেক অতিথিরা আসছে আজকে মাহফিল। আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করেন। সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। তবে আপনারা একেবারে শেষ মুহূর্তে সর্বোচ্চ 30 জন হলে ভালো হয়। কোরআন যেহেতু 30 পারা, সর্বনিম্ন 1000 করে অথবা 500 করে তিলকা আশারাতুল কামিলা, 10 এ পূর্ণ হয়। এটা হলো কোরআন শরীফের আয়াত। সেই জন্য 10 জন লোক চাইবো, যেই 10 জন লোক নগদ যদি পারে অথবা নগদে না পারলেও পরে, কিন্তু নগদে হইলে ভালো হয়। একটা মাদ্রাসা, ছোট্ট একটা মাদ্রাসা আমার ভাই আবু তালহা ভাই ব্যবসা বাণিজ্য করেন, অনেক কষ্ট হয় পরেও মাদ্রাসা তো আমিও চালাই। আমি আসার আগে 10,000 টাকা মাদ্রাসায় দিয়েছি। কথা বলছি আমার মাদ্রাসায় এখন মাইন্ড সেবা করে মাদ্রাসা থেকে করে যদি কয় টাকা কামাই, কিন্তু অনেক সময় মাদ্রাসার ব্যাপারটা হচ্ছে মাদ্রাসা ছাত্র অনেক সময় বেতন দিতে পারে না, 6 মাস 7 মাস বেতন বাকি। আর অধিকাংশ গরিব ছেলেরা মাদ্রাসায় পড়ে, এটা বাস্তবতা যেটা, এটা আপনারা যেটাই বলেন। এখন সেই জন্য আমরা অনেকে সাহায্য সুবিধা করি। নেই বলেছেন কোন আলিমান আওমত আলিমান মুসলিমান ইকবান, আমার আঙ্কেল বলছে একটা কথা, বলছে না আলেম আপনার ছেলেকে আলেম বানান, আলেমের শ্বশুর হন, এটাও বলছে। এই হাদিসের ব্যাখ্যায় উনি বলছে যে আলেম হন, নবী বলেছেন আলেমের ছাত্র হন, নবী বলেছেন আলেমকে মহব্বত করেন, সব আলেমের কথা শুনেন। নবী বলেছেন তাই নিয়ে বাস সৃষ্টি হলো জান্নাতে যাওয়ার, আলেমদেরকে মহব্বত করবেন। লা তাকুন খামিসান ওয়া তাহলিক, নবী বলেছেন আলেমদেরকে ঘৃণা করলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। সেজন্য আলেম যারা, তাদেরকে আমাদের মহব্বত করতে হবে। আগে দিছে নাকি হাজী কাসেম সাহেব, উনি আগে দিছে আমার হাসানি ভাই অ্যাকাউন্টে, হাসানি ভাই দিছে 2000, আমার কাছেও নগদ দিলেন 2000। ধরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, কাসেম সাহেবের নেকে বানাই দিও, আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। জোরে বলেন আমিন। আর 8000 টাকা সর্বনিম্ন আমি চাই, আর মাত্র 8000 টাকা। নজরুল ইসলাম হোসেন আলহামদুলিল্লাহ কেমন আছে? আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার উপদেষ্টা উনি নগদে দিলেন 5000 ধরে করে মারহাবা। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, জালিমালে বরকত দিও আল্লাহ, আপনজনদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। মাদ্রাসার উপদেষ্টা হিসাবে আছেন আল্লাহ, তোমাদের প্রজন্মে আমাদের খেদমতগুলো করার তৌফিক দান করো। যত খেদমতগুলো কবুল করেছেন আল্লাহ, তোমার দিনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে দাও। সকলে বলেন আমিন। দুইজনের কাছ থেকে পেয়ে গেলাম 7000 আর 3000 টাকা। মাশাআল্লাহ। জাহিদুল ইসলাম সাহেব উনি দিলেন নগদ 2000 জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ, জালিমালে বরকত দিও আল্লাহ, আপনজনের কবর জান্নাতের বাগান বানিয়ে দিও। তাহলে কত হলো? 9।
নুরুল আমিন সাহেব 10 পার করে 2000 তিনি দিয়ে তিনি 2000 দিয়ে 11000 তিনি পূরণ করলেন। আল্লাহ তার জন্য কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তার নেক হায়াত বাড়ায় দিও। আল্লাহ আপনজনদের কবর জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাই দিও। জোরে বলেন আমিন। আর কি আছেন 11000 পাইলাম, এরপরে কইবেন যে আমি দিতে পারলাম না। এটা এমন একটা বিষয়, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন। নবী বলেছেন তোমার সব আমল বন্ধ কবরে যাওয়ার পরে, 3 আমল বাকি। কয় আমল বাকি? 3 আমল। আজকে আমার খালা আইছে আমার বাড়িতে, আমার বাসায় বুট বাজার। খালা কি জানেন? খালা একটা আমি মরার পরে কয় প্রথম দেউল লাগে না, আমি আগেই মরার আগে দিয়ে যাবো। আমি তো হাসতে হাসতে আমি খালা, এই খালা জীবন আমার বাবা যাইছে, আমার বড় খালা, আমার মা আসতে খালা লইছে। তো মা আমারও তাই ফিরে ফিরে গাড়িতে লয়ে আইছে শহরে। তো এখন খালা আমি কে খালা কিছু কাজ করে যান, এই 3 কাজ করে যান, সদকা জারিয়া, ভালো কথা আর নেককার সন্তান। এই 3 কাজ করে যেতে পারলে কবরে শান্তি আর শান্তি হবে। কেন? কারণ আপনি 3 কাজ যেটা করে গেছেন কবরে যাওয়ার পরে সব আপনি পেতেই থাকবেন কেমন পর্যন্ত জোর করছে বা সদকা জারিয়া। মাদ্রাসায় টাকা দিলে সদকা জারিয়া হবে। আমার আজকের সম্মানিত সভাপতি আবুল হোসেন মুন্সি মোট 15000 আর আমার কারোটা হয় বলি বলছেন আমার ভাই মানে হাসি মুখে মাইয়া কবুল কবুল লাগে না, হাসি মুখে তাকে এমনি বুঝা লাগলো যে এটা বিয়া লেগা রাজি হয়ে গেছে। যদি আমার ঠিক যাবে ঠিক আজকের সম্মানিত সভাপতি আমার আবুল হোসেন মুন্সি ভাই, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি ও আসলে থানা কৃষকের সম্মানিত সদস্য সচিব, আল্লাহ আবুল হোসেন মুন্সি ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বেশ হাজার টাকা আমার হাতে দিল না, 10,000। কাল কিয়ামতের কঠিন ময়দানে 10 জন সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতীদের সাথে সাহাবায়ে কেরামদের সাথে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবীর সাথে পরিবার সহ জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিও। পড়েন আমিন। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করে নাও। পড়েন আমিন। চেয়েছিলাম 30, পাওয়া গেলাম 31,000। লুৎফুর রহমান ভাই 500। দোয়ার আগে আর কেউ আছে যে আমি দেব? আমি আর 2 মিনিটের ভিতরে এরপর একটা গজল গাইবে, এরপরে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। লম্বা সময় আমি তো ভাবি নাই যে আখিরাত সময় থাকবে, আসলে লম্বা সময় নিয়ে আসে। আল্লাহ যেন খেয়াল দেন। আজকে তো অনেক যুবক ভাইরা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন। আমাদের যুবক ভাইদের দোয়া হবে, আমাদের যারা এখানে আসছেন অনেক আব্বা মা নাই, তাদের জন্য আমরা দোয়া করব। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এরপরে আমি একটা গজল গাইতে চাই। এই গজলের ভিতর দিয়া আপনারা একটু মেহেরবানি করে সবাই যদি শরীক হইতে পারি, বেশি দান করলাম আর কম দান করলাম সেটা না। আপনার যেমন আর্থিক অবস্থা আছে আপনি এমনই দান করতে নাই। আপনি 10 টাকা দান করছেন, এটা আলাদা ভাবে কবুল। আপনি 2 টাকা দিচ্ছেন, সমস্যা নেই, 2 টাকা হইলেও দেন, সমস্যা নেই। 10 মিলে করে কাজ হারিয়ে যেতে না হিলাম। এরকম ঘটনা ঘটছে একটা মাত্র ভোটের জন্য চেয়ারম্যান ফেল করছে, এমন ঘটনা আছে না? একটা 2টা তখন ইস রে, আরেকটা গড় যদি একটু ভালো করে যাইতাম তাহলে কিন্তু একটা ভোটে লেগে ফেল করলাম। এমন ঘটনা করছে, তাহলে 2টা টাকাও হইলেও অনেক সময় দেখা গেছে আপনার 2 টাকা অনেক উপকারে আসে। সেই জন্য আমরা এটাকে ছোট মনে করব না যে একজন 5 টাকা সে তো টাকাই দেন না। নবী বলেছেন যে তোমার 1 গ্লাস পানি যদি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, তাহলে 5 টাকা তো 1 গ্লাস পানির চেয়ে কম হলো। 1 গ্লাস পানি খাইলে, পানি যদি আপনি একজন আলেমকে পান করেন, এতটুকু আমল যদি আল্লাহ জান্নাত দেন, পানি তো 1 গ্লাস করে 2 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, তাই না? তাহলে 1 গ্লাস পানি মনে করেন 1 টাকা ফিল্টারিং পানি, আপনি 5 টাকা দিলে 5 গ্লাস পানি বললো মাদ্রাসায় দিলেন। ভাইরা বাবাজিরা, মাদ্রাসায় দান করলে কি হবে? এই টাকাটা তারা খাবে, তারা আলেম হবে। আলেম হওয়ার পরে তারা ইবাদত করে যত সওয়াব পাবে, তাদের কথা যারা শুনবে তারা আমল করে যত সওয়াব পাবে, তাদের ছাত্র কিয়ামত পর্যন্ত যত যাবে তত সওয়াব, যত হবে সওয়াব তত সওয়াব আল্লাহ আপনার কবরে ডবল করে আপনাদের কবরে পৌঁছায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার অভাব নাই। দুনিয়ার মানুষ কি কৃপণতা করে, আল্লাহ কি কৃপণতা করে না? আল্লাহ দেওয়ার জন্য আল্লাহ রেডি হয়ে থাকে। সেজন্য রোমাল চলে গেছে, আমরা পকেটে হাত দিয়ে যাই পারি, অল্প হোক 10 মিনিটে করি কাজ, হারিয়ে যেতে চাই না। অল্প হোক কিন্তু আমরা দান করি। এই মুহূর্তে
আমার ভাইয়েরা আমাকে একটা আবদার করেছেন যে ও মন্দিরের মাটিরে আমি গতটা গাইছিলাম মনে হয় গত বছর, এরপর আবার বছরই আমার কাছে রেখে দিয়েছে একবারে। যাই হোক ঠিক আছে ইনশাআল্লাহ এক দুই দিন দিয়ে দিই, ঠিক আছে? তাহলে কুবাইতুর রহমতুল্লাহ যে আবাদত দিতে না বাবা প্রবলেম আমাকে মক্কা মদিনা কাতারে আমি তারাবি যেখানে পড়ে সেখানেও আমি এই আযান আল্লাহ আমাকে দাও তুমি দান করছে। তো তাহলে কুবাইতুর রহমতুল্লাহ আযানটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মানুষ দেয়, তো ওরা যেন আমরা দোয়া করার জন্য আমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে বলেন আমিন। আযানটা এক দুই দিন দিয়ে দিই ইনশাআল্লাহ, বেশি না। একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এই আযান হবে না দুই লাইন দিতে কিন্তু মজা কইরা হবে, ঠিক না? ঠিক মজা আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার। তাহলে লাইন শেষ হবে আল্লাহু আকবার বলবে, রাজি আছেন? দেখা যাক দেরি হয়ে যাবে, কাছে তো দিয়ে দিলাম। আচ্ছা এবার মোটামুটি দেওয়া যাবে। রেডি সবাই আল্লাহু আকবার করার জন্য? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله নামাজে বানাদের সবাইকে বলেন আমিন। না খালি আযান শুনলেই হবে।